নমস্কার বন্ধুরা, বানি রান্নাবান্না চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, সেদিন যে 10 কিলো ওজনের কুমড়ো দিয়ে আমি রেসিপি দেখিয়েছিলাম, আজ এইটুকু বেঁচে আছে। তাই এর মধ্যে ভাবছি আমি কুমড়োর লাড্ডু করে দেখাবো। কুমড়োটা যেহেতু খুব কাঁচাও না খুব পাকাও না, মধু পাকা কুমড়ো, এই কুমড়োটাতে লাড্ডু খুব ভালো হবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। কুমড়োটা প্রথমে ছোট ছোট করে কেটে নেবো। বন্ধুরা, কুমড়োটা আমার কাটা হয়ে গেছে। কুমড়োটা ভালোভাবে ধুয়ে এবার আমি কুমড়োটাকে সেদ্ধ হতে দেবো। বন্ধুরা, উনান ধরে গেছে, উনানে কড়াই বসিয়ে নিয়েছি। এবার আমি কুমড়োগুলোকে সেদ্ধ করে নেব। কুমড়োটা আমি দুধে সেদ্ধ করব। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিয়ে দিচ্ছি তেজপাতা, একটুকু এলাচ আর লবঙ্গ গুঁড়ো। এবার কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। দেখুন বন্ধুরা, কুমড়োটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আমি জলটা মরার পর্যন্ত আর একটু অপেক্ষা করবো। এবার আমি হাতাটা করে একটু ঘেঁটে নিচ্ছি। কুমড়োটাকে নামিয়ে নিয়ে আমি কিছুক্ষণ জন্য ঠান্ডা হতে দেবো। কুমড়োটা থালায় ঢেলে নিয়েছি। এবারে তেজপাতাগুলোকে আমি এবারে ফেলে দেবো। কুমড়োটা একটু ঠান্ডা হোক, ততক্ষণ আমি একটু অপেক্ষা করি। কুমড়োটা ঠান্ডা হয়ে গেছে। এবার কুমড়োটাকে আমি মিক্সিতে একটু পেস্ট করে নেব। কুমড়োটা পেস্ট করে নিয়েছি, এটাকে আবার থালাতে ঢেলে নিচ্ছি। আমি আবারও উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেস্ট করা কুমড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আপনারা যেমন মিষ্টি খাবেন সেভাবে দেবেন। তো বন্ধুরা, এটাকে বারবার নাড়তে থাকতে হবে, নেড়ে নেড়ে এটাকে একদম আটো করে নিতে হবে। তো বন্ধুরা, আপনারা বাড়িতে অনেকে হয়তো কুমড়ো খেতে ভালোবাসেন না, বাচ্চারা তো অনেকে খেতে চাই না। আপনারা এইভাবে কুমড়ো লাড্ডু করে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। বাচ্চারাও খুব ভালো করে তৃপ্তি করে খাবে। দেখুন বন্ধুরা, কুমড়োটা কতটা টাইট হয়ে এসছে। এটা আর একটু টাইট করে নেবো। এবার এটাতে মধ্যে আমি একটু ফুড কালার দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি সামান্য ফুড কালার। আপনারা না চাইলে ফুড কালার নাও দিতে পারেন, আমি কালারটা সুন্দর হওয়ার জন্য দিয়েছি। এবারে কিছুটা গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আমি আরেকটুকু ঘি দিয়ে দিচ্ছি সাইডে সাইডে। তো বন্ধুরা, এই লাড্ডুটা করতে একটু ঘি লাগবে। আপনারা সাদা তেল দিতে পারেন, কিন্তু ঘিটা দিলে টেস্টটা স্বাদটা খুব ভালো হয়। তো বন্ধুরা, এটা আমার তৈরি হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে কিছুক্ষণ আবার ঠান্ডা হতে দেবো। দেখুন বন্ধুরা, লাড্ডু করার জন্য যে আমি কুমড়োর বাটারটা তৈরি করেছিলাম, এটা ঠান্ডা হয়ে গেছে। আমি আর একটু এলাচ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এবার এটাকে হাত দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেব। একটু করে ঘি দেবো আর এইভাবে মাখাবো। এবারে হাতে আমি
ঘি বুলিয়ে এইভাবে আমি করতে থাকবো। একটু লম্বা টান করবো। এবার এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি, গুঁড়ো দুধের মধ্যে আমি লাড্ডুগুলোকে ডুবিয়ে দেবো। এবার সব লাড্ডুগুলোকে আমি পাকিয়ে নেবো। দেখুন বন্ধুরা, সব লাড্ডুগুলো তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, এখানে আমি 2 রকম করেছি, কিছুটা আমুল দুধে ডুবিয়েছি, কিছুটা এরকম শুধু রেখে দিয়েছি। তো বন্ধুরা, খেতে একই টেস্ট লাগবে, দারুণ সুন্দর খেতে লাগবে। আপনারা বাড়ির রেসিপিটা বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন। যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। দারুণ সুন্দর হয়েছে, মনেই হয়েছে না যে এটা কুমড়ো লাড্ডু। তো বন্ধুরা, কুমড়ো লাড্ডুটা খেতে দারুণ হয়েছে। আপনারা তো জানবেন না, বাড়িতে না তৈরি করলে আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন, খেতে দারুণ লাগবে। এটা বোঝাই যাচ্ছে না যে এটা কুমড়ো দিয়ে করা হয়েছে। তো বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও। ধন্যবাদ।